মুনাফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন আপনি যে এলাকায় আছেন সেই এলাকার নির্বাচনের পরিবেশ কেমন এবং কোন প্রার্থী আজ এখানে আছেন যিনি এই জনসংযোগ করবেন এবং সাধারণ মানুষ আসলে কি বলছেন? ১১ দলীয় জোটের যিনি প্রার্থী শাপলা কলির, তিনি এই এলাকাতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তিনি কিন্তু তাদের প্রতিশ্রুতিগুলো জানাচ্ছেন। তারা কিভাবে নির্বাচন পরবর্তী সময়ে ভোটারদের আসলে কি করবেন, এলাকার উন্নয়ন করবেন, কি তাদের পরিকল্পনা কি, সে বিষয়গুলো কিন্তু তিনি জানাচ্ছেন। মূলত এই এলাকায় আমি যেটি একটু বলতে চাই যে মিশ্র মানুষের বসবাস রয়েছে। উচ্চ শিক্ষিত থেকে শ্রমিক এবং ব্যবসায়ী, নানা পেশার মানুষ কিন্তু এখানে রয়েছে। তবে সবথেকে বড় সমস্যা হচ্ছে এই এলাকার সেটি হচ্ছে যে গ্যাস এবং পানির সবথেকে বড় সমস্যা, এবং এই সমস্যাগুলোই কিন্তু ভোটাররা এই প্রার্থীদের কাছে তুলে ধরছেন যে এইগুলো সমাধান তারা চান, এবং সেটিরই কিন্তু আশ্বাস প্রার্থীরা তাদেরকে দিচ্ছেন, এবং সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন যে কিভাবে তারা সমাধান করবেন। মূলত এখানে কিছু জমি দখল নিয়ে কিছু অভিযোগ রয়েছে মানুষের, সেগুলোও তারা শুনছেন, এবং এখানে যে হিন্দু বসতিগুলো রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের তারা আশা দিচ্ছেন যে আসলে হিন্দু বা অন্যান্য সব ধর্মের মিলিয়ে যে সহাবস্থানের যে বিষয়টি, সেটি কিন্তু তারা আশ্বাস দিচ্ছেন। এবং এখানে যে প্রায় 400 থেকে 500 ঘরের মতো ভাটারা এলাকায় যে হিন্দু বসতি রয়েছে, তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে গ্যাস এবং পানি, এবং সেই সমস্যা সমাধানের নিরসনও কিন্তু এই প্রার্থীরা তাদেরকে দিচ্ছেন এবং সেই বিষয়গুলো বলছেন। আমরা কিছুক্ষণ আগে নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে তার কাছে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল, এবং প্রশ্নের যে উত্তর তিনি দিয়েছেন যে তাদের যে জোটের যে প্রধান, তিনি যে ডায়লগে বা বিতর্কের যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে সাড়া দেবেন অন্য বিএনপির যিনি রয়েছেন তারেক রহমান, তিনি সাড়া দিবেন বলে তিনি এমন প্রত্যাশা করেছেন, এবং আরও অনেকগুলো বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এখনও তিনি প্রচারণা চালাচ্ছেন এই পশ্চিম রামপুরা এলাকায়, এবং এর পরবর্তীতে হয়তো বা আরও তথ্য আপনাদের জানাতে পারবো। মুনাফ, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটি আসনে আমাদের আরেকজন সহকর্মীকে আমরা দেখতে পাচ্ছি, ইমন মাহমুদ রয়েছেন ঢাকা 19 আসনে সম্ভবত। ইমন, আপনি কোন আসনে রয়েছেন এবং কি করছেন এই মুহূর্তে? কাদের এখানে সমাবেশ চলছে এবং সার্বিকভাবে এই যে গণসংযোগ চলছে, উচ্ছ্বাস উদ্দীপনা পরিবেশ কেমন? এই মুহূর্তে আমি আছি ঢাকা 19 আসনের, অর্থাৎ সাভার আশুলিয়া নিয়ে গঠিত যে 19 আসন, সেখানে আছি। এখানে এখন বিএনপি প্রার্থী যিনি আছেন দেওয়ান সালাউদ্দিন বাবু, তার জনসংযোগ কর্মসূচি চলছে। তিনি এখন রয়েছেন জিরামো এলাকাতে, এবং সেখানে তিনি তিনি লিফলেট প্রচার করছেন, এবং এখানে যারা ভোটার আছে ভোটারদের সাথে কথা বলছেন। কিছুক্ষণ আগেই তিনি এখানে আসলেন এবং ভোটারদের সাথে কথা বলছেন, ভোট চাচ্ছেন, সেখানে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি দায়িত্বে আসলে কি কি উন্নয়ন করবেন সেই বিষয়গুলো সম্বন্ধে বলছেন। কিছুক্ষণ আগেই তিনি এখানে এসেছেন এবং প্রচারণায় অংশ নিয়েছেন। আমরা জানতে চাইবো আপনি ভোটারদেরকে কি ধরনের আমরা ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, ছিনতাই মুক্ত, যানজট মুক্ত আমরা সবাই আশুলিয়া করবো, এবং এটার জন্য যা যা করা দরকার করবো। আর রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন তো আছে। আমরা ভোটারদেরকে শান্তি দিতে চাই, নিরাপত্তা, নারীদের নিরাপত্তা দিতে চাই। আমরা যেন একটা শান্তি সভা আশুলিয়া থেকে রূপান্তর করতে পারি। এছাড়া অনেকে বলছে সাভার অর্থাৎ ঢাকা 19 এবার ভোটের আমেজ কিছুটা কম। না, আমি মনে করি আমেজ বেশি। আপনি এক একটা এলাকা এখন যেয়ে দেখবেন যে আমেজ কেমন। আর এখানে তো গার্মেন্টস বের এলাকা, এখানে 4-5 দিনের ছুটি পড়েছে, সেই জন্য অনেকে হয়তো ভাবছে যে বাড়ি যাবো কি যাবো না, কিন্তু আমরা তাদেরকে বুঝাচ্ছি ভোট একটা গণতান্ত্রিক অধিকার, আপনার নৈতিক দায়িত্ব একজন যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া। অনেক বছর পর সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আপনারা থাকবেন, ভোট দিবেন। আমি আশা করি 2-1 দিনের মধ্যে টের পাবেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা কথা বলছিলাম ঢাকা 19 আসনের বিএনপি প্রার্থী দেওয়ান মাহমুদ সালাউদ্দিন বাবুর সাথে, এবং তিনি জানালেন যে ভোট ঘিরে এখানকার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে তার জনসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে সংকটের জায়গা যেহেতু এটি একটি শিল্প প্রতিষ্ঠান অধ্যুষিত এলাকা, এবং এখানে
গার্মেন্টস শিল্প রয়েছে এবং ভোটের সময় আসলে যদি দীর্ঘদিন অর্থাৎ ভোটের সময়টা যেহেতু বেশ একটা লম্বা ছুটি, সেই সময়টাতে আসলে ভোটারদেরকে এখানে থাকবে কিনা অথবা তারা দেশের বাড়িতে অর্থাৎ ছুটিতে বাইরে চলে যাবে, এটা একটি চ্যালেঞ্জ। যেহেতু বিগত কয়েকটি নির্বাচনে এই অভিজ্ঞতা রয়েছে আসনে, যে বিগত কয়েকটি নির্বাচনে এই আসনে এই অভিজ্ঞতা রয়েছে যে ভোটার প্রায় এখানে অনেক 7 লাখের কাছাকাছি, কিন্তু ভোটের সময় আসলে ঠিক সেই অর্থে অত বেশি ভোট কাস্ট হয় না। তবে প্রার্থীরা এবং রিটার্নিং কর্মকর্তা তারাও প্রচারণা চালাচ্ছেন যেন ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তারা ভোট দেন, এবং প্রার্থীরাও তেমনই প্রত্যাশা ব্যক্ত করছেন। এই ছিল ঢাকা 19 আসন থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। আবির। ইমন, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সাভার এবং আশুলিয়ার যে আসনটি সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ।